নমস্কার বন্ধুরা, সিস্টার্স কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের রেসিপি ইলিশ মাছের পাতলা ঝোল। মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছে। আলু, বেগুন, কচু কেটে নিয়েছে। লঙ্কা বাটা, জিরে বাটা, লবণ, আদা বাটা, হলুদ গুঁড়ো নিয়ে নিলাম। এবার মাছগুলোর মধ্যে একটু লবণ ও পরিমাণ মতো হলুদ দিয়ে আমরা মাছগুলোকে ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে এবার মাছগুলোকে ছেড়ে দেব। মাছগুলো একটু আস্তে আস্তে ছাড়বেন যাতে মাছগুলো ভেঙে না যায়। প্রত্যেকটা মাছ আস্তে আস্তে ছেড়ে দেওয়ার পরে আমি মাছগুলোকে উল্টে দেব এবং দুটো পিঠে হালকা লাল লাল করে ভেজে নেব। দেখুন আমার মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নিয়ে ওই তেলে জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে দিয়ে দেব। আলুটা হালকা ভাজা হয়ে গেলে কচু দিয়ে দেব। এবার আলু আর কচু একসাথে ভালো করে ভেজে নেব। আলু কচু একসঙ্গে ভাজা হয়ে যাওয়ার পরে আমি বেগুনটা দিয়ে দেব। বেগুনটা একটু পরে দিলাম কারণ বেগুনটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। যারা যারা সবজি খেতে পছন্দ করেন তাদের কাছে এই রেসিপিটা খুবই সুস্বাদু। আপনারা প্লিজ বাড়িতে একবার ট্রাই করে দেখবেন রেসিপিটি কেমন। এবার আমি এক এক করে মশলা দিয়ে দেবো। প্রথমে দিলাম লঙ্কা বাটা, 1 টেবিল চামচ জিরে বাটা দিয়ে দিলাম, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম। এবার সামান্য জল দেবো মশলাটা যাতে ভালো করে কষে যায়। সামান্য একটু জল দিলাম। এবার মশলাটাকে আমি কষিয়ে নেব। সামান্য একটু হলুদ দিয়ে দিই। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে দেব। এবার ততক্ষণ আমাদের ওয়েট করতে হবে যতক্ষণ না পর্যন্ত তরকারিটা ফুটে আসে। তরকারিটা ফুটে গেলেই আমাদের মাছগুলোকে এক এক করে ছেড়ে দিতে হবে। মাছগুলোকে ছেড়ে দেওয়ার পরে 10 মিনিট বা 5 মিনিট রেখে দেওয়ার পরে তরকারিটা গরম গরম পরিবেশন করবে ভাতের সঙ্গে। গরম ভাত